এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ প্রদান করতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং ঈমান আনার পরে পৃথিবীতে সৎ কর্ম পরিচালনা করে, ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পর সত্যের উপদেশ দেয়, হকের পথের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পর ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। এই চার শ্রেণীর মানুষ যারা হবে তারা বিপদের ভিতরে নাই, তারা সফল কাম হয়ে গেছে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন চার শ্রেণীকে সফল বললেন? শুরুতেই দেখেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এরপরে পৃথিবীর জগতে সৎকর্ম করেছে। তার মানে বোঝা যায় আপনি যদি ঈমান হারা হয়ে যে সৎকর্ম করেন, ওই সৎকর্ম করার কোনো ফায়দা আপনি পাবেন না, এর কোনো প্রতিদান আল্লাহর কাছে নাই। একটা সহজ উদাহরণ আপনাকে দেই। এই যে একটা রাস্তা নির্মাণ হচ্ছে, কত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করবে, কত পশু পাখি এই রাস্তা দিয়ে চলাচল করবে, কত গাড়ি ঘোড়া চলাচল করবে। বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন। যে ব্যক্তি রাস্তাটা নির্মাণ করে দিয়েছে, এই রাস্তা নির্মাণ করার ভূমিকা পালন করেছে, যার মাথা থেকে বুদ্ধি এসেছে রাস্তা একটা নির্মাণ করা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় সওয়াব পৌঁছায় দেবে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার আগে পূর্ব শর্ত হলো, এই যে ভালো কাজ আপনি করেছেন, এত বড় রাস্তা আপনি নির্মাণ করে দিলেন, ব্রিজ কালভার্ট নির্মাণ করে দিচ্ছেন, আপনার আমলনামায় সওয়াব হবে ঠিক। এই সওয়াব পাওয়ার পূর্ব শর্ত ইল্লাল্লাযীনা আমানু, আগে ঈমান আনা লাগবে। যদি আপনার ঈমান না থাকে, আপনি এরকম রাস্তা 100টা তৈরি করে দিলেও আপনার আমলনামায় যে সওয়াব আসবে কোনো কাজে লাগবে না। কারণ কিয়ামতের মাঠে আপনার ঈমানকে এক পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, আর পৃথিবীর সকল ভালো কাজকে এক পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। যদি আপনার ঈমান না থাকে, আপনার যত সৎকর্মই থাকুক না কেন, আপনার সৎকর্মের পাল্লা ভারী হবে না, বরং ঈমানের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। এই জন্য যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, আপনার জীবনে যারা পরিমাণ নেক আমল যদি আপনি করেন, ভালো কাজ আপনি করেন, তার প্রতিদান আল্লাহ পাক আপনাকে দেবে। আর যদি আপনি ঈমান হারা হয়ে সৎকর্ম করেন, ওই সৎকর্ম আপনার জন্য কোনো উপকারে আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার সঙ্গে সঙ্গে সৎকর্ম, ভালো কাজ করার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। এরপরে 3 নাম্বার গুণ, 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের পারস্পরিক উপদেশ তারা প্রদান করবে। আমার ভাইরা এই জায়গায় ভালো করে খেয়াল করেন, এই যে সত্যের পারস্পরিক উপদেশ, পারস্পরিক শব্দটা ব্যবহার করা হলো কেন? এখানে যদি এমনটা হতো যে সত্যের উপদেশ দেবে, শুধু দেয়া পর্যন্তই শেষ। আমাদের সমাজে কিছু মানুষ আছে শুধু উপদেশ দিতে জানে, কিন্তু তাদেরকে যদি কেউ উপদেশ দেয় উল্টো করে রেগে যায়। এরকম লোক আছে না নাই? কথা বলেন। উপদেশ দেওয়ার বেলায় খুব পটু, কিন্তু নিজে ভুলের মধ্যে আছে। তাকে যদি কেউ উপদেশ দিতে আসে, সে তখন ক্ষিপ্র হয়ে যায়, রেগে যায়। এরকম হয় কি হয় না? কিন্তু শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলতেছে তাওয়াসাউ বিল হাক্কি, তারা পরস্পর সত্যের উপদেশ দেবে। অর্থাৎ সে সত্য পথের উপরে নিজে টিকে থাকবে এবং অন্যকে সত্য পথে ডাকবে। ওই ব্যক্তি যদি ভুল করে, অন্য ব্যক্তি এসে তাকে আবার সত্যের উপদেশ দেবে, সেও সত্য পথের উপরে থাকবে। উভয়ই উভয়কে সত্য পথের উপদেশ দেবে, সত্য পথের উপর টিকে থাকতে হবে, সত্য পথে ডাকতে হবে। এইটা হলো সরল সহজ পথে যারা আছে তাদের বৈশিষ্ট্য। এখন আপনি যদি শুধু মনে করেন আমি সারাদিন উপদেশ দিয়েই যাব কিন্তু উপদেশ নিব না, তাহলে এই সূত্রে আপনি পড়বেন না। এই সুযোগ আপনার জন্য না যে আপনাকে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিয়ে ওই ইমানদারদের দলে নাম লেখায় দেবে, এই সুযোগ আপনি পাবেন না। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক বললেন তাওয়াসাউ বিল হক,
তারা পরস্পরের জন্য উপদেশ প্রদান করবে, সত্য পথে তাদেরকে আহ্বান করবে, সত্য পথের উপরে ডাকবে। আল্লাহর কোরআনুল কারিমা দলিল দিচ্ছে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। সূরা আলে ইমরান 114 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, এবং কল্যাণকর কাজের উপরে তারা অবিচল থাকে, তৎপর থাকে, ওয়া উলাইকা মিনাস সালিহিন, এই মানুষগুলোই হলো পৃথিবীর জগতের সৎ মানুষ। তাহলে আমার ভাইরা, আল্লাহ পাক এখানে সৎ মানুষ কারা তাদের পরিচয় তুলে ধরে জানিয়েছে, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আখিরাতের উপর বিশ্বাস করে, আর মানুষকে সৎ পথে ডাকে, অন্যায় কাজ থেকে নিষেধ করে, আর নিজের সত্য পথের উপরে অবিচল থাকে, এরাই হলো সৎ মানুষ। আর বর্তমান সময়ে সমাজ যদি আমরা একটু গবেষণা করে দেখি, যে লোকটার টাকা যত বেশি ওই লোকটা তত বেশি সৎ। কথা বলেন? টাকা বেশি থাকলে আমরা তাকে সৎ মানুষ মনে করি, তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি, কিন্তু সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী ওই ব্যক্তি, যেই ব্যক্তির ঈমান আমল সব থেকে বেশি, যেই ব্যক্তি সব থেকে সততা, ন্যায়পরায়ণতা, নীতি নিয়ে পৃথিবীর জগতে চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সৎ মানুষ এদেরকে মনে করি না, আমরা সৎ মানুষ নির্বাচনের ক্ষেত্রে ভুল করে অন্য জায়গায় আমরা সৎ মানুষ মনে করি। এই জন্য আজকে সমাজের যে অবস্থা, আমরা সৎ জায়গা নির্বাচন করতে না পারার কারণে, সৎ মানুষ না চিনতে পারার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঠকে যাওয়ার পরে কান্নাকাটি করে থাকি, অমুককে বিশ্বাস করে এত টাকা তার কাছে দিয়েছি, সে আমার টাকাগুলো লুটপাট করে উধাও হয়ে গেছে। এরকম হয় কি হয় না? যদি আপনি সৎ মানুষ চিনতে পারতেন, যাচাই বাছাই করতে পারতেন, তাহলে আপনার এই কান্নাকাটি করা লাগতো না। একটা কথা আছে, দুষ্টু মানুষের মিষ্টি কথা, এরকম কথা আছে না? যে ব্যক্তি যত দুষ্টু সে তত বেশি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, আর মানুষকে তত বেশি বিপদে ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য এই জায়গা থেকে সূত্র আপনাকে শিখতে হবে। আল্লাহ পাক জানিয়েছে আপনি সৎ মানুষ যাচাই করবেন কিভাবে? স্পষ্ট বর্ণনা, যে যারা আল্লাহর উপর বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ভালো কাজের আদেশ দেয় আর খারাপ কাজে নিষেধ করে, এই নিষেধ করা পর্যন্তই শেষ না, তারা নিজেরাও ভালো কাজের উপরে, ভালো পথের উপরে অবিচল থাকে, স্ট্রং থাকে। এই মানুষগুলো হলো সৎ মানুষ। যে মানুষ আল্লাহকে ভয় করে, ওই লোককে কখনো মানুষকে ঠকাতে পারে? কথা বলেন পারে? ওই লোকটা কখনো মানুষ ঠকাতে পারে না। এই জন্য আপনি যদি মুখে মুখে বলেন আমি আল্লাহকে ভয় করি, আবার মানুষকেও ঠকান, তার মানে আপনি আল্লাহকে প্রকৃত অর্থে বিশ্বাস করেন না, আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক সমাজে আছে না নাই? এরপরে আসেন এই সূরার শেষ শব্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাওয়াসাউ বিস সবর, আর যারা পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়।